আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা নিউমেরিক্যাল যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কয়েকটি রুলস বা যদি বলেন মেথড বা ফর্মুলা, কয়েক ধরনের ফর্মুলা আছে, যেমন হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, সিমপসন্স 1/3 রুল, সিমপসন্স 3/8 রুল, ওয়েডেলস রুল, বুলস রুল, এগুলো। তো যে রুলগুলো অনেক বেশি এক্সামে আসে বা আসার মতো, মানে একটু বুঝতে কঠিন, কঠিন না আসলে এই এক্সামের, মানে আমি যতটুকু দেখলাম এই রুলসগুলো অনেক ইজি, অনেক ইজি, মানে অনেক ইজি। তো ভয় পাওয়ার কারণ নেই। তো আজকে আমরা এই ফর্মুলা থেকে যে কোনো একটা ফর্মুলা নিয়ে আলোচনা করবো, ট্রাপিজয়েডাল নিয়ে আজকে আলোচনা করবো। তো যে ফর্মুলাগুলো বললাম আপনাদেরকে, আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে জানিয়ে রাখি যে আমরা নেক্সটে কোন কোন ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমি আপনাকে বলে দিই, আমরা প্রথমে যে ফর্মুলাটি নিয়ে, মানে আজকে যেই ফর্মুলাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাপিজয়েডাল ট্রাপিজয়েডাল রুল। ওকে, দেন আমরা তারপরে কি করব? তারপরে আমরা করব হচ্ছে সিম্পসন্স সিম্পসন্স 1/3 রুল। তারপরে আমরা হচ্ছে সিম্পসন্স সিম্পসন্স 3/8 রুল নিয়ে আলোচনা করব। তারপর ওয়েডেলস ওয়েডেলস রুল নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এগুলো অনেক বেশি, এই চারটে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা ট্রাপিজয়েডালটা দেখব, ঠিক আছে? তো এগুলো ইজি। তো সবার আগে আমরা হচ্ছে ফর্মুলাটা দেখে নিই, ঠিক আছে, যে ট্রাপিজয়েডালের ফর্মুলাটা কি। আর আমরা যেহেতু এই কিছুদিন, মানে গতকালই ফরওয়ার্ড ইকুয়েশনগুলো বের করছি, পলিনোমিয়াল ইকুয়েশন বের করছি, তারপরে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে অনেকগুলো ম্যাথ সলভ করছি। তো এই ম্যাথটা আমাদের জন্য ইজি হবে, অনেক বেশি ইজি হবে, বিকজ এটার ভিতরে একটা বক্স আছে ডিফারেন্স টেবিলের মতো, এবার ডিফারেন্স টেবিল না, তবে ইজি। হ্যাঁ, অবশ্যই ইজি। তো চলো আমরা ফর্মুলাটা আগে একটু দেখে নিই। তো আমরা ফর্মুলাটা লিখে নিলাম, ঠিক আছে? তো ফর্মুলাটা দেখে কি ভয় লাগতেছে? ভয় লাগার কিছুই নেই, ঠিক আছে? আমি আবার বলেছি, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। দেখেন, এগুলো আমরা বাচ্চাকাল করে আসছি না? এই যে ইউ এল লিমিট দিয়ে উঠছি না? এটাতে একটা আপার লিমিট দেওয়া থাকবে, একটা লোয়ার লিমিট দেওয়া থাকবে। দেন আপনাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা হচ্ছে আপনারা বের করেন, একটা হচ্ছে এটাকে সলভ করেন ট্রাপিজয়েডাল রুলে ফালি, এরকম একটা বলা থাকবে, ঠিক আছে? আর এই যে এইচ এইচ বের করা, তারপরে এই যে ওয়াই এন, এই ট্রাপিজয়েডাল রুলটা ডিপেন্ডস করতেছে আপনার এন এর উপর, ঠিক আছে? যদি ধরুন আপনাকে কখনো ম্যাথের ভিতরে এন কত হবে এটা বলে দেওয়া না থাকলো, তখন আপনি এটাকে 6 ধরে নেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝার সাথে বলে নিলাম যে 6 ধরে নেবেন, ঠিক আছে? বা যদি 6 না ধরে নেন, বা যে আপার লিমিট লোয়ার লিমিট থাকবে, এই থেকে হচ্ছে আপনি কাউন্ট করে নেবেন। আপার, মানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট অবধি আপনি হচ্ছে কাউন্ট করে নেবেন। কাউন্ট করে দেখবেন যে কতটা সংখ্যা হয়। যতটা সংখ্যা হবে এটাই হচ্ছে আপনার হচ্ছে এন। এটাই হচ্ছে আপনার এন, ঠিক আছে? যদি বলে দেওয়া না থাকে তাহলে 6 নিয়ে নেবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। তো চলুন আমরা হচ্ছে এই ফর্মুলার উপরে একটা ম্যাথ দেখে নিই, তাহলে হয়তো বা বুঝতে সহজ হবে। আর এখানে এই যে এইচ এর মানটা আমাদের কি, এইচ এর সূত্রটা কি? এইচ দেখে আগের এইচ এর কথা মনে পড়লো তো, মানে ইউ এর মতো না এটা। তো এইটার এইচটা বের করা অনেক ইজি। এটা হচ্ছে কি, আপার লিমিট থেকে হচ্ছে লোয়ার লিমিটটা আমরা হচ্ছে বিয়োগ করে দিব, দেন এন দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে এগুলো সলভ করে দেখি। তো আমরা এখানে একটি এক্সাম্পল লিখে নিয়েছি, দেখুন আমাদেরকে বলেই দিছে যে ক্যালকুলেট বাই ট্রাপিজয়েডাল রুল, এভাবে আপনাদেরকে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? ট্রাপিজয়েডাল বের করতে বলে ট্রাপিজয়েডাল, আর নয়তো যদি সিমসন্স 1/3 বলে তাহলে 3/8 বলে, যে কোনো রুলস যদি বলে তাহলে আপনাদের এখানে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে কি বলছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালিউ অফ, একটা দেখেন ইকুয়েশন দিয়ে দিচ্ছে আর লিমিট দিয়ে দিচ্ছে। এখানে আমাদের একটা লিমিট দিয়ে দিচ্ছে, তো এটা আমাদের জন্য ইজি হয়ে গেছে এখন। তো বলে দিচ্ছে কি, টেকিং সেভেন্থ ইকুইডিস্ট্যান্ট অরিজিনস। সেভেন্থ দেখে ভয় পাওয়ার কিছুই নেই। সেভেন্থটা মানে হচ্ছে কি, আপনাকে এখানে এন এর মান দিছে, ঠিক আছে? এখানে 7 পড়ছে না, মানে হচ্ছে 0 to 6। 0 to 6 হচ্ছে আপনার, দেখবেন 0 থেকে কোনো যদি আপনি 6 পর্যন্ত চান তাহলে হচ্ছে আপনার হচ্ছে সেভেন্থ ইকুইডিস্ট্যান্স। তো এখানে আপনার এন হচ্ছে 6। কিভাবে এন আপনার 6 আমি একটু পরে আপনার দেখাবো। তো আচ্ছা, এখন আমাদের হচ্ছে ম্যাথে যাই, ঠিক আছে? তো আমাদেরকে এখানে সলিউশন করলে আমাদেরকে এখানে দেখেন আপার লিমিটে কি কত দিয়েছে, 3 দিয়ে দিচ্ছে, রাইট? আর লোয়ার লিমিটে আমাদের দিচ্ছে -3।
আচ্ছা, তো আমরা এইচ কি জানতাম, এইচ কিভাবে বের করতে হয়? এই এইচটা কি, এইচটা হচ্ছে ব্যবধান, তাই না, ব্যবধান। আর এইটা আমরা আসলে কীভাবে ইউজ করবো এখানে দেখাচ্ছি, আগে বের করি। তো 3 মাইনাস 3/6, ঠিক আছে। তারপর তো এখানে আমরা কত পাই? এখানে আমরা পাই হচ্ছে 1। আচ্ছা, তো এখন এটা কোথায় ইউজ হবে, ঠিক না? এই 1 যে পেলাম, এই 1 এর মানটা কোথায় ইউজ হবে? এই 1 এর মানটা আমাদের হচ্ছে একটা, আমরা যে এক্স নিব, ওয়াই নিব, বা y1 y2 এই মানগুলো যে নিব, y এর তো মান আমাদেরকে দেয়ই নেই, দিছে কি? এখানে আমাদের কাছে শুধুমাত্র x4 একটা দেওয়া আছে, মানে fx দেওয়া আছে, বাট কোথাও কি x বা y এর মান দেওয়ার কথা কিছু বলছে? যে কোয়েশ্চেনে বলা হয়েছে যে এটা x এটা y, বা আমাকে ধরে নিতে পারবো যে এটা x এটা y, এরকম কিছু কিন্তু বলে দেওয়া নাই, তাই না? তো আমাদের হচ্ছে x আর y গুলো বের করে নিতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা হচ্ছে x আর yটা বের করে নিই। টেবিলটি দেখার আগে আমরা আগে একটা জিনিস দেখি, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছি যে এখানে আপনাদের n6 হয়, তা দেখাবো, ঠিক আছে। তো আমাদের লিমিট দেওয়া আছে কত? -3 থেকে 3 পর্যন্ত, তাই না? আমরা একটু লিখি। তো -3, -2, -1, 0, 1, 2, 3, এটা আমাদের লিমিটটা না, লোয়ার টু আপার, এটা না। তো আমাদের n কত? আমি তো বলছি আপনাদেরকে 6 দেখাবো, তাই না? তো আমাদের এখানে এটা যদি হয় আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, কেন আমরা 0 থেকে নিলাম? কারণ আমাদের ফর্মুলাতে কি আছে? y0, রাইট? তার মানে তারা কোথা থেকে কাউন্ট করবে? 0 থেকেই কাউন্ট করবে, 0 এর মান তারা নিবে। তো দেখেন 0 থেকে কাউন্ট করার পর আমাদের লিমিটটা কোথায় এসে শেষ হইতেছে? 6 এসে শেষ হইতেছে, তাই না? তো যদি আমাদের কখনো এরকম সরি, যদি কখনো আমাদেরকে এরকম n এর মানটা বলে দেওয়া না থাকে যে কত ইকুয়াল পার্টসে তারা ভাগ করতেছে, এখানে যদি লিখে দেওয়া থাকতো যে 6 ইকুয়াল পার্টস এটা ভাগ করতেছে, দেন আমরা 6 দিয়ে ভাগ করতে পারতাম। তখন আর কোনো রকম আমাদের প্রমাণ দরকার ছিল না যে কিভাবে 6 নিচ্ছি, বা আমাদেরকে একটা হচ্ছে মুখস্থ ধরে নিতে হতো না। আর আমাদের হচ্ছে প্রমাণ কি? এই যে এটা, এটা হচ্ছে আমাদের অন্যতম প্রমাণ যে লিমিট যদি গুনি তাহলে যতটা আসবে তত পার্টসে আমরা হচ্ছে ভাগ করি, ঠিক আছে। তো এমন মাঝে মাঝে কোনো কোনো ম্যাথে বলে দেওয়া থাকে যে ইকুয়ালস বাই 8 পার্টস, ঠিক আছে, এরকম বলে দেওয়া থাকে, তখন আপনারা কি দিয়ে ভাগ করবেন? 8 দিয়ে ভাগ করবেন, এরকম আর কি, বুঝছেন? তখন n এর মানটা 8 হয়ে যাবে। তো চলুন আমরা হচ্ছে আমাদের টেবিলে ফিরে যাই, যেখানে আমরা হচ্ছে x আর yটা বের করব। দেখুন এখানে একটি টেবিল এঁকে নিয়েছি আমি। তো এখান থেকে আমি বলছি আপনাদেরকে কি x আর y এর মানটা আমরা বের করব, ঠিক আছে। তো আমরা এখানে x ধরি, আর এখানে হচ্ছে আমাদের y, আর এখানে কিছুই না, ওকে। তো এখানে এক্স কি? এক্স হচ্ছে আমাদের লিমিট। লিমিট আমরা কি কি পেয়েছিলাম? -3, -2, -1, 0, 1, 2, 3, রাইট? তো এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের এক্স। এবার ওয়াই কি তাহলে? ওয়াই হচ্ছে কি? আমাদেরকে যে এফ এক্স দিছে না? আচ্ছা আমি আপনাকে দেখাই একটু। এই যে আমাদেরকে যে এফ এক্সটা দিছে না, এই যে x⁴, এই x⁴ এর ভিতরে আমরা যখন সবগুলো লিমিট একটা একটা করে লিমিট বসাবো, বসানোর পর যে মানটা পাবো x এর জায়গাতে, যখন আমরা লিমিটটা বসাবো, যখন আমরা যে মানটা পাবো, তখন ওটা হচ্ছে আমাদের এক একটা y, ঠিক আছে। তো আমি তাহলে আমরা কি করব? y = x⁴, ঠিক আছে। তো এখন আমরা আমাদের x কি? 3। তো আমাদের এখানে y কি হবে? 3 এর উপর যদি আমরা পাওয়ার 4 দিই, যে মানটা পাবো ওটাই হচ্ছে আমাদের কি? y। তো আমরা যখন -3 এর উপর পাওয়ার 4 দিই, তখন আমরা কি পাই? 81 না? তো এটা হচ্ছে আমাদের y, ঠিক আছে। x এত এর জন্য y এত। আর 2 এর জন্য কত পাই? 16। 1 এর জন্য তো একই, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 16, 3 এর জন্য 81, একই রকম, তাই না? তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এই যে এই ঘরটা কিসের তাহলে? এই ঘরটা তেমন কিছু না, একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখালাম যে আমরা যে কাউন্ট করছি u0 y0 y1, এগুলো যে আমাদের লাগবে সূত্রে, তো আমরা কোন কোন মানটা বসাবো? তো প্রথমে আমাদের লোয়ার লিমিট থেকে শুরু করছি না, এখানে আমরা সবসময় লোয়ার লিমিটটা ফার্স্টে দিব, আপার লিমিট সবার লাস্টে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কাউন্ট করব। করার পর এখানে হচ্ছে আপনার হচ্ছে যেটা প্রথম, এটা হচ্ছে y0 হবে। দেন সিরিয়ালি ক্রমান্বয়ে আমরা জাস্ট
এন এর মানটা চেঞ্জ করবো, ঠিক আছে? 0 to 6 করে দিব। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমি আপনাদেরকে আরেকটা ডিফারেন্ট এক্সাম্পলের মাধ্যমে এগুলো বুঝিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন আমাদের কাছে কিন্তু অলরেডি y0, y1, y2 এসব মান চলে আসছে, তাই না? 6 অব্দি চলে আসছে। এখন আমরা কি করবো, জাস্ট ট্রাপিজয়েডালের ফর্মুলাতে এই মানগুলো বসিয়ে দিব, তাহলে তো হয়ে গেছে। তো আমাদের হচ্ছে ফর্মুলাটা কি ছিল, তো ফর্মুলাটা লিখিনি। তো আমাদের কাছে কি ছিল যে লিমিট দেওয়া, তাহলে আমরা কি লিখবো যে উই নো ইন্টিগ্রেশন অফ, আমাদের এখানে কত ছিল, 3 ছিল, আর লোয়ার লিমিটে ছিল কি -3 ছিল, আর এখানে কি ছিল x⁴, আর এখানে কি ছিল dx, রাইট? ঠিক আছে, তো এখন আমাদের সূত্রে কি ছিল, h কত ছিল আমাদের, আমরা h পেয়েছিলাম না যে 1/2, সরি 1/2, আমাদের কি ছিল h/2, তাই না? থার্ড ব্র্যাকেট y0, এখানে আমরা y0 এর মানটা ডিরেক্ট বসিয়ে দিই। এভাবে লিখে দিব নাকি আপনাদেরকে একটু সূত্র লিখব? আচ্ছা যাক, সূত্রটা লিখি আমি আপনাদের জন্য। এখানে হচ্ছে কি h/2 y0 প্লাস 2 y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস y5। ওমা, এখানে কেন থেমে গেলাম, তাই না? আমাদের সূত্রে লেখা ছিল না যে 2 এর ভিতরে যতটুকু থাকবে তা শেষ হবে yn-1 অব্দি। তো n তো হচ্ছে 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, তারপরে এগুলো হবে কি 2 ইন্টু হবে সবগুলোর সাথে, আর লাস্টে হবে আমাদের y6, শেষ। এখন আমরা যদি এবার মানগুলা বসিয়ে দিই, তাহলে 2 আর y0 এর মান কি 81 প্লাস 2, তাহলে আবার কি হবে 16 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 16 প্লাস 81, শেষ সূত্র লেখা। এখন এটা জাস্ট ক্যালকুলেট করে মানটা বসিয়ে দিব। তো আমরা এভাবে লিখে নিব, ঠিক আছে? মানগুলো এভাবে লিখে নিব, দেন ক্যালকুলেট করে নিব। আচ্ছা, ক্যালকুলেট করার পর আমাদের মানটা কত আসে, এটা আসে 115, সরি 115। আচ্ছা, তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডালের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি অবশ্যই আপনাদের জন্য ইজি করার চেষ্টা করেছি, যতভাবে ভেঙে করা যায় বা বলা যায়, বা যত ছোটোখাটোভাবে করা যায় বা আপনাদের মনে রাখতে পারবেন এমন ওয়েতে করার চেষ্টা করেছি। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। আর যদি কোথাও আপনারা বুঝতে না পারেন বা আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা এটার উপর আরও এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল তো দিবই, ডিফারেন্ট দেখলে আমি অবশ্যই এক্সাম্পল দিব। তবে যদি আপনাদের আরও বেশি এক্সাম্পল লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি তাতেও আপনারা স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।